খাদিজা বাটি নিয়ে আবার আস্তে আস্তে উঠতে উঠতে নবীর কিনারে গিয়ে পৌঁছলেন। এক সপ্তাহ নবীর পেটে খানা নাই, নবী আহার। নবী খাদিজাকে দেখে অবাক হয়ে গেলেন। খাদিজা, তুমি এইখানে কি করে আসলাম? নবী দেখে খাদিজার কাপড় চোপড়ে কাদা লাগানো, কাপড় চোপড়ে কাদা লাগানো। খাদিজা কিভাবে কাপড় চোপড়ে কাদা লাগলো? খাদিজা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার মা নাই, বাপ নাই, আপনি অসহায় এতিম, আপনার কেহ নাই। আমি 40 বছর বয়সে আপনার কাছে বিয়ে বসলাম। 40 বছর বয়সে আপনার কাছে বিয়ে বসলাম, আপনার মাও নাই, বাপও নাই, কেহ নাই। আপনি 7 দিন অনাহারে ঘরে ফিরেন না। আমি খানা নিয়ে যখন আসতেছি, এই পাহাড় বেয়ে বেয়ে যখন উপরের দিকে উঠতেছি, হালকা বৃষ্টির কারণে পাহাড়টা পিছল হয়ে গেল। পাহাড়ের উপরের দিকে যখন উঠতে চাই, আবার পিছল কেটে গড়িয়ে গড়িয়ে জমিনের নিচে চলে গেলাম। এমনি এমনি অনেকবার গড়াগড়ি করলাম। এরপরে আস্তে আস্তে উঠে আমি আপনার জন্য খানা নিয়ে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের বিবি হলেন, সেই ফজরের নামাজের পরে সূর্য যখন উদিত হলো, পূর্ব আকাশে সূর্য যখন উদিত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেকিয়ে হেকিয়ে কাঁদতেছেন, হেকিয়ে হেকিয়ে কাঁদতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো এইভাবে কখনো কাঁদেন না, আপনি কেন হেকিয়ে হেকিয়ে কাঁদেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, তুমি হলে আমার সুখের দিনের বিবি, আর আমার একজন দুঃখের দিনের বিবি ছিল। দুঃখের দিনের বিবি ছিল আমার একজন, তার নাম হলো বিবি খাদিজা। ওই সময় আমার মা ছিল না, বাপ ছিল না, আমি এতিম অসহায় ছিলাম, আমার পাশে কেউ ছিল না। বিবি খাদিজা আমি 7 দিন 15 দিন যখন ঘরে যাইতাম না, আমার জন্য বক্সে করে খানা নিয়ে যাইত। ওই হেরা পর্বতের ভিতরে, গুহার ভিতরে পাহাড় বেয়ে বেয়ে উঠত।